হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? একটা নতুন দিনের শুরু, নতুন জার্নির শুরু হতে চলেছে আজকে আমাদের জন্যে। আজ হলো 26 তারিখ সোমবার। আজকে থেকে দুপুর নতুন স্কুলে ক্লাস শুরু। চলো, আমরা দুজনেই উঠে গেছি। ইনফ্যাক্ট আমার সব কাজও হয়ে গেছে। এবার একটু বসে আরাম করে কফি খাবো, ততক্ষণও রেডি হোক। আর এই পাশে আমাদের হাউস হেল্পও এবার ঢুকবে, তাই ও আসার আগে মোটামুটি ও টিফিনগুলো বানিয়ে নিলাম। হাওয়া হাওয়া, একটাই কথা এখানে, হাওয়া। ঠান্ডা এখানে। ভেতরে চল। আজকে ডুগুকে টিফিনে দিলাম এগ ভুর্জি, আর তার সাথে ফ্রাইড রাইসটা অরিগ্যানো ফ্রাইড রাইস করেছি ভেজিটেবলস দিয়ে। দুটো একসাথেই করতে পারতাম, বাট ডুগু এইভাবে না, মানে এগ ভুর্জি যেমন বানাই সেটাই মানে বললো বানাতে, আর মানে রাইসটা আলাদা করতে। ও এরকম মানে কম্বিনেশনটা খেতে আর কি ভালোবাসে, সেই হিসেবেই করা। আর এপাশে অ্যাপেল আর পপকর্ন বেরিয়ে পড়েছি। অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড ঠান্ডা হাওয়া, বডিটা এরকম থাকছে। চলো গিয়ে দেখি প্রথম দিন সেজন্য। এরপর আর যেতে লাগবে না, এখানেই তো ভেতরেই বাস আসবে, ওই জন্য এটা ঠিক। এই পয়েন্টটা প্রথম থেকেই বলে আসছি। অ্যাকচুয়ালি না, আমাদের টাওয়ার হচ্ছে এটা, মানে এখানে প্রত্যেকটা টাওয়ারই কাইন্ড অফ ইউ শেপের না, তো আমাদেরটা ওই পাশটা। যাই হোক, এই টাওয়ার থেকে বেরোলেই সামনেই গেটটা, তো আর বাসটা এখানেই আসবে, তো ওটা একটা সুবিধা হয়েছে। বেশি হাঁটতে হবে না, বা লেট হলেও কোনো চাপ নেই। না হলে ওই দূরের টাওয়ারগুলো হলে ওখান থেকে দৌড়ে দৌড়ে আসাও চাপ। অনেকে এসে বসে আছে দেখছি। বাস এসে গেছে। যারা বন্ধুরা আর কি বিকেলবেলা একসাথে ফুটবল খেলে, বাসটা আসতেই সব টুক করে উঠে গেছে। এই বাসটাতে হাফ তোমার এই অ্যাপার্টমেন্ট, হাফ তোমার ওই আগে প্রেস্টিজের বাচ্চা রয়েছে, আর এখন আরও কয়েকটা আসবে বোধহয়, জানি না। প্রথম দিন তা আমি আর দাঁড়ালাম না সেইগুলোতে, বাকিরা সব যাবে, এখনও ওয়েট করছে। এরা বেরিয়ে গেল। আর বলতে পারো যে এরা যেহেতু আগে চলে গেল, বাচ্চা মানে মোস্টলি বয়েজ গ্রুপ, আর সব মেয়েরা দাঁড়িয়ে আছে। ওরা সব ছেলেও আছে, বাট ওই যেটা বলছে আর কি ফুটবলের গ্রুপটা, তো মেয়েরা সব দাঁড়িয়ে আছে, ওরা পরেরটাতে যাবে। আর এখান থেকে তো সোজা রাস্তার মাঝখানে কোথাও দাঁড়াবে না, সেখানে স্কুল পৌঁছানোর কোনো মানে টাইমটা লাগবে না, ডাইরেক্টলি এখান থেকেই ছাড়লো একদম স্কুল, ব্যাস। চলো এবার আমার দিনের শুরু। ওপাশে ওরও বোধহয় রান্নাবান্না সব হয়ে গেছে। আমি যখন বেরোলাম তখন অলরেডি হাফ হয়ে গেছিল। সাথে বৃষ্টিও নেমে গেল, আবার ঝিরিঝিরি বৃষ্টি। কি যে হবে এরপর জুন জুলাই মাসে ভগবান জানে। প্রচণ্ড ঠান্ডা।
কেমন ছিল ফার্স্টে? ভালো ছিল। এনজয় করেছো? সব ফ্রেন্ডস কি এখানকারই? নতুন ফ্রেন্ডস বানাওনি? সব কি ফুটবলের ফ্রেন্ডই থেকে যাবে? সকালবেলা দেখলাম তো সব দৌড়ে দৌড়ে উঠে গেলে। এটা আবার কোত্থেকে চলে এলো? ওই দেখ, তোদের আজ সাথে ওরাও আনন্দ করছে ছুটির টাইম। বাট অনেকে ওইদিকের ব্লকে সব থাকে, চলে গেল মাঝখান দিয়ে। চলো, এই উইকটা তাও ফ্রি আছে, পরের উইক থেকে তো পরপর একদম টাইম টেবিল অনুযায়ী সব চলবে। কালকে থেকে না, জুন মাস থেকে আরো বেশি বাকি ক্লাসেস স্টার্ট হয়ে যাবে। আজ সন্ধ্যেবেলা চায়ের সাথে টা হিসেবে ভাজছি একটু মুড়ি। তো তার জন্য তেলে একটুখানি আগে বাদামটা ভেজে নিচ্ছি, তারপর এর মধ্যেই মানে বাদামটা তুলে নিয়ে তেলটার মধ্যে অল্প একটুখানি কারি পাতা, তার সাথে অল্প একটু চিটে ফোঁটা হলুদ, আর তারপরে মুড়িটা দিয়ে অল্প করে যদি চাও তো লঙ্কা গুঁড়োও দিতে পারো, বাট আমি সেভাবে দিলাম না কারণ মাও খাবে। আর সব দিয়ে বেশ খানিকক্ষণ আর কি মুড়িটা নেড়ে চেড়ে নিলাম। মুড়িটাও বেশ মুচমুচে হয়ে গেল আর একদম অল্প তেলেই করলাম। আর সাথে একটু শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছিলাম ওই হলুদ দেওয়ার সময় কারি পাতার সাথে। আর চাইলে অনেক রকমের মশলাও দিতে পারো, একটু চাট মশলা, একটু ব্ল্যাক সল্ট, বাট আমি আর অত কিছু দিলাম না, প্লেন অল্প একটু নুন হলুদ দিয়েই করলাম। ফোড়নের গন্ধেই অর্ধেক মানে ফ্লেভারটা চলে আসবে আর কি। কারি পাতা, শুকনো লঙ্কা, বাদাম এগুলোর তো একটা বেশ স্ট্রং ফ্লেভার থাকে না, তো সেই আর কি। যাই হোক, চটজলদি হিসেবে মন্দ নয়। ভালো হয়েছে মুড়ি মাখা? অনেক দারুণ হয়েছে। আর জানি ফ্রাই করেছো, তাও ভালো হয়েছে। বাট খুব কম তেলে। হ্যাঁ, বলছি খেলা এসে ফুটবল খেলা কেমন হলো? ভালো হয়েছে। কি মজা না, সেম ফ্রেন্ডস। আচ্ছা, এবার পড়াশোনা লেভেল দিতে হবে, সব কমপ্লিট করতে হবে। ঠিক আছে। আর কালকে কি টিফিন নেবে? কালকে আমি ভাবছি পরাঠা আর তাওয়া ফ্রাইড পনির। হ্যাঁ ঠিক আছে, আর অ্যাপেলটাও সাথে। ওকে। এই যে ভোরবেলা উঠে ওর বান মাস্কা রেডি। একটাই বানকে হাফ করে কেটে আগে বাটার মাখিয়ে তারপর তাওয়াতে সেকে রেডি হয়ে গেছে। আর তোমার পরোটাটাও বানিয়ে ফেললাম। পনিরটা রাতেই কেটে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন শুধু ফ্রাই করে দিচ্ছি। এই ঠান্ডা ঠান্ডা করে স্কেডিউলটাই চেঞ্জ করলাম। আর সন্ধ্যাবেলা নামবো না, জানি না আমি নামবো না বলি, বাট অভিজিতের যেহেতু কাজটা সন্ধ্যাবেলা শেষ হয়, পড়তে ইচ্ছা করে, তো সে কারণে ওই সময়টা হয়েই যায় নামা। বাট আপাতত এখন যাচ্ছি আমার ফ্রেন্ডের সাথে হাঁটতে। ওই যে এই সময়টা আমার এত ভালো লাগে, এখনও সন্ধে হয়নি, ডুকুরাও খেলছে, তো ওকে বললাম চল এই টাইমটাতে হেঁটে আসি, নাহলে সন্ধ্যেবেলা হচ্ছে না, ওটাই আর কি। চলো। হাই হাই। Hello, enjoying? Yes. Wow. There's a dog fight behind me. Where? Oh. আজকে দেখো প্ল্যান করে আগে নেমেছিলাম, আর আজকেই কিন্তু ঠান্ডা কম, হাওয়া কম, ভালো, অভিজিতের জন্যই ভালো। বাড়িতে গিয়ে চা টা করে আবার এলাম। আর ভেবেছিলাম আসবো না, বাট ঠিক আছে, আবার 1 ঘন্টা একটু ঘুরে নিই, ভালোই লাগবে। যাই হোক, যেই কারণে ক্যামেরাটা ধরা, সেটা হচ্ছে যে তোমাদেরকে গতকাল বলছিলাম যে পরের ব্লগে বলবো ফিউ চেঞ্জেস, গুড অর ব্যাড। তো তার মধ্যে এটাই খানিকটা মানে বলা যেতে পারে।
সেটা হচ্ছে যে এখানে আসার পর ডেফিনেটলি দেখো, সত্যি কথা বলতে এতদিন ওখানে থেকেছি, সবাইকে মিস করি। অনেক ছোটোখাটো ব্যাপার আছে সারাদিন, তো যতই হোক এখন মানে টেকনোলজির যুগ, কোনো কিছুই দূরে নেই, সবার সাথে ডেফিনেটলি কানেক্টেড। কিন্তু যেটা বলতে পারো যে আগে ভালো দিকটা বলি, সেটা হচ্ছে যে এখানে এসে আমরা সবাই ভীষণ আরও ডিসিপ্লিনড হয়ে গেছি। মানে এখন না, মানে সব কিছুই একদম একটা ছন্দে যেন চলে, তার বাইরে হয়ে গেলেই খুব মুশকিল হয়। কারণ যেহেতু সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যে হাউস হেল্প, সে আসে সকাল 6:30, মানে 6:15তেও কোনো দিন চলে আসে, বিকজ ওকে একটু ওই এখান থেকে একটু দূরে থাকে, তো বাসে করে আসে, তো সেজন্য। তো এবার ডুগ্গুর এখন স্কুল খুলে গেছে, তো আমি উঠি 5:30টায়, ও আসার আগে ডুগ্গুর সব টিফিন এইসব বানানো হয়ে যায়। 6:30টার সময় ও আসে, তারপরে ওর যেতে যেতে আমার অফিস শুরু হয়ে যায়। তো এরকম মোটামুটি বিকেল অবধি, ডুগ্গুর স্কুল থেকে আসা অবধি, তারপর তোমার আমার লগ আউট অবধি, এই একটা ছন্দে চলে। তার মাঝখানে তো লাঞ্চ টাঞ্চ আছে। তারপর সন্ধ্যেটা সত্যি কথা বলতে এখন ধরো 8টাও বাজেনি, মোটামুটি বিকেলে সন্ধ্যেবেলা মানে 7টার পর থেকে নিচে আর সেরকম বাচ্চাদের দেখা যায় না। যেটুকু দেখা যায় টুকটাক ওই ছোটো বাচ্চারা হয়তো পার্ক ঠার্কে কোথাও খেলছে ফ্যামিলির সাথে, আদারওয়াইজ মোটামুটি সন্ধ্যে 7টার পরে সেরকম বাচ্চাদের দেখা যায় না। তো মানে ওটাতেই বোঝা যায় বাচ্চারাও নেক্সট ডের জন্য হয়তো প্রিপারেশান নিচ্ছে, বাড়ি চলে গেছে, আর সবাই মোটামুটি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো এটা একটা মানে রুটিন হয়ে গেছে। আর ফ্রাইডে, স্যাটারডে, সানডে সেটা একটু অন্যভাবে কাটাই। আর তার সাথে সব কিছুই মোটামুটি একটা প্রি প্ল্যান কাইন্ড অফ। হ্যাঁ, হয়তো টুক করে বেরিয়েই ফুচকা খেতে পারি না বা চা খেতে যেতে পারি না, বাট এখানেও ওই এইটুকুর মধ্যেই প্ল্যান্ড ওয়েতে ধরো সব একসাথে হয়তো সুইমিংয়ে গেলাম, ব্যাডমিন্টনে গেলাম, কি হয়তো সন্ধ্যেবেলা হাঁটলাম, এইভাবে হয়ে যায়। তো সব কিছুরই যে কোনো চেঞ্জকে তো অ্যাকসেপ্ট করতেই হয়, বাট সবেরই ভালো মন্দ রয়েছে। আর আমি আর অভিজিৎ আমরা অনেকবার, মানে অলমোস্ট বোধহয় 10 বার তো শিফটিং হয়েই গেছে ব্যাঙ্গালোরের মধ্যে। 10 বার না, আমার 13 বারের মতো হয়ে গেছে অলমোস্ট। তো মানে আমরা, হ্যাঁ তোমার 10 বারের মতো, আমার তো 13-14 বার ডেফিনেটলি। তো কোনোদিনই আমরা মনে করি না যে মানে আমরা সেটার সাথে অভ্যস্ত আর কি। আর টেক দ্য লাইফ অ্যাজ ইট কামস, ইয়েস, অনলি ওয়ান ফর্মুলা ইন লাইফ। চলো এবার হাঁটা কন্টিনিউ করি আমরা। ওয়েদারটা ঠিক হওয়াতে আজকে অনেকদিন পর বেশ ভালো রকমের হাঁটা হলো। আর ওই যে বললাম, এখন লাইফ একেবারে ঘড়ির কাঁটায় বদ্ধ হয়ে গেছে। মানে এখন টাইম হয়ে গেছে 8:30 বাজে, যাব গিয়ে ডিনার রেডি আছে, সব খাওয়া দাওয়া করে মোটামুটি 9টার মধ্যে ডুগুর খাওয়া হয়ে যায়। তারপরে ও চলে গেলে ও শুয়ে পড়ে 9:30টার মধ্যেই। আর তারপরে 9টার সময় মাকে দেব, 9টা, 9:15, আর দিয়ে আমরাও বসে যাই 9:30টার মধ্যেই। তারপর অভিজিৎ আবার কাজে বসে, আমিও কখনো কখনো বসি, বা হয়তো এডিটিং করলাম, এরকম আর কি, কিছু না কিছু টুকটাক করে। বাট যেহেতু 5:30টায় উঠি, তাই আমিও মোটামুটি চেষ্টা করি 10:30টার মধ্যে শুয়ে পড়তে, বেশি লেট না করতে। আর ডেফিনেটলি এই রুটিন থেকে বেরোনোর জন্য ফ্রাইডেটার ওয়েট তো করেই থাকি। তো আর আজকে হচ্ছে মঙ্গলবার, মাঝখানে 2 দিন, তারপরেই ফ্রাইডে। চলো তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। গিয়ে ডিনারের সাথে আর একটা কাজ থাকে, সেটা হচ্ছে কালকে টিফিনে কি দেব। বাই চান্স যদি কিছু মিসিং থাকে, সেটা এখন অর্ডার করলে টুক করে বিগ বাস্কেটে চলেও আসবে, তো সব রেডি করেই ঘুমাতে পারবো, মানে তাই করি আর কি। প্লাস কালকে সারাদিনের মেনুটাও ফিক্স করে নিতে হয়, কারণ যেমনটা বললাম হাউস হেল্প চলে আসবে 6:30টার মধ্যে, ও মোটামুটি 6:15 থেকে 6:30টার মধ্যে চলে আসে। তো তার আগেই সব আমিও টিফিনটা বানিয়ে কিচেনটা ছেড়ে দিই, আর রাত্রিবেলায় মোটামুটি সব সেট করে নিই পরের দিন সারাদিনের মেনুটা। চলো, এই হলো ডিসিপ্লিন নিউ লাইফ। এবার ডেফিনেটলি আবার শেয়ার করব যখন ফ্রাইডেতে পুরো ডিসিপ্লিন থেকে বেরিয়ে যাবো। টাটা, সবাই খুব ভালো থেকো। যাওয়ার আগে ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট। বাই।